আপনারা জানেন যে একজন বয়াতি, তার নাম তার অনুসারীরা তুই যে মহারাজ, নাম কি? মহারাজ। ফির নাম হলো আবুল হুসেন সরকার। নাম কি? আবুল হুসেন সরকার। এ ডাইরেক্ট আল্লাহকে নিয়ে যে ভাষা দিয়ে গালি দিয়েছে সেটা আপনাদের সামনে বলা শোভা পাবে না। এমন এই মুসলমানদের নাকের ডগার ভিতরে, যেখানে 95% মুসলমান এখনো বাস করে, সেই 95% মুসলমানের নাকের ডগার ভিতরে এ আমার আল্লাহকে বলছে আল্লাহর মুখ কয়টা? নাউজুবিল্লাহ বলবেন না? শুধু আল্লাহকে গালি দিয়ে ক্ষান্ত হয় নাই, অশালীন ভাষা যেটা আমাদের সামনে প্রকাশ করা যায় না। শুধু কি তাই, আল্লাহর কোরআন আজিমুশান আল কিতাব, এই কোরআন কারিমকে নিয়েও বাজে মন্তব্য করেছে। বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। বেটা শুদ্ধ করে বলতেও পারে না, মানে আল্লাহ বলে নাসিবার কইছে। আরে নাউজুবিল্লাহ বলবেন না কেন? আরো আসতে বলেন। এটা নিয়ে আমি সেদিন পরশু দিনে মানববন্ধন করেছি নীলফামারী জেলায়। বেনারে আমি বলছি, ডক্টর ইউনূস স্যার সোজা হয়ে দাঁড়ান। আমাদের রক্তের বিনিময়ে আপনি ক্ষমতায় এসেছেন। বাংলার তাওহীদি জনতা তাকে ধরে আপনার জেল হাজতের মধ্যে ভরিয়ে দিয়েছে। কোন কায়দায় যেন সে পালাইতে না পারে, তাকে উচিত শিক্ষা দিতে হবে। নির্বাচনের আগে আল্লাহ রসুলকে নিয়ে, আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে যে বাজে মন্তব্য করেছে, ওরে ফাঁসির কাস্টে ঝুলার ব্যবস্থা করতে হবে। নইলে বাংলার তাওহীদি জনতা ওরা তার জিহ্বা ছিঁড়ে কুত্তা দিয়ে খাওয়াবে। কথা বলেন ঠিক না বেটে? কারা কারা আমার সাথে একমত? হাত আল্লাহকে দেখান। হাত নামান। তাকবীর দিতে কি ভয় লাগে নাকি? ভয় লাগে? মাঝে মাঝে মারবেন, ব্যাটারি চার্জ হবে। একদিন গাও গরম হবে, 6 মাস আর গাও নাড়িবার লাগবে না। ঠিক না ভাই? ঠিক। অনেকে মনে করে তাকবীর বোধহয় কোনো দলীয় স্লোগান। আরে আহম্মক, আল্লাহ সূরা মুদ্দাসসিরে বলছে ওয়ারাব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দাও। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার আল্লাহকে নিয়ে গালি দিবে, ইসলামকে নিয়ে গালি দিবে, কোরআনকে নিয়ে গালি দিবে, আর বাংলার মুসলমান বসে থাকবে। রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আর কোন নাস্তিক বেঈমানদের জায়গা বাংলার মাটিতে হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন। এই জন্য আমরা ঢুকাই দেই, এরা আইনের আওতায় ফাঁক তালে বেড়ে যায়। আবার কিছু দালাল ফির তার জন্য দালালি করতেছে। কি দালালি? না, তাকে ছেড়ে দেওয়া হোক। নাউজুবিল্লাহ বলেন। দালালরা খবরদার, সাবধান হয়ে যাও। আমরা আল্লাহ বিশ্বাসী, কোরআন বিশ্বাসী। এই মৌচাকে যদি কেউ ঢেল মারে, মৌমাছিরা তাকে ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক না? ঠিক। খালি কোরআন মনে করছেন যে চুমা দিব, বুকে লাগাবো, আই লাভ ইউ, ভালোবাসি। কোরআন এসেছে অসভ্য মানুষদেরকে সভ্য বানার জন্য। কোরআন এসেছে অসভ্য মানুষদেরকে সভ্য বানার জন্য, অভদ্র মানুষদেরকে ভদ্র রূপান্তরিত করার জন্য। কোরআন এসেছে রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যত প্রকার সমস্যা হবে সমাধান দিবে কে? চিল্লায় বলেন আরো জোরে। সে কোরআন আছে না নাই? জোরে বলে আছে না নাই? সে কোরআনের প্রচার বন্ধ আছে? আমাদের আল্লামা একটি কথাই বলে গেছে, পালাবার জায়গা পাবা না, ইন্দুরের গর্তে পড়ে যেতে হবে। কথা বলেন ঠিক না বে? ঠিক। মামু বাড়ি দিল্লি যাবা, ঠিক না? যাই নাই, তার দোয়া কবুল হয়েছে। কথা বলেন ঠিক না বে? ঠিক। এই জন্য আলেম ওলামাদেরকে আপনারা বিদ্বেষী বলেন না। অনেকে আমাদেরকে বলে হুজুর উপরের নির্দেশ। কিসের উপরের নির্দেশ? তোর চেয়ে বড় উপরের নির্দেশ দিয়েছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক না? নীলফামারী জেলার ডোমার থানার অন্তর্গত মির্জাগঞ্জ কাদেরপাড়া নমুনায়ে সুফা আল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসের
সম্মানিত শ্রোতাভাজন সভাপতি, আল্লাহ পাক তেনাকে কবুল করুন, চিল্লায় বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার আগে আলোচনা রেখে ধন্য করেছেন বর্তমান সময়ের যুবকযোগী তরুণ আলোচক, মিডিয়া ব্যক্তিত্ব, অত্যন্ত মহাব্বতের একজন আমার শ্রোতাভাজন ভাই হযরত মাওলানা কামরুল ইসলাম আরিফি, সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন নীলফামারী। আল্লাহ তার জবানে বারাকা দান করুক, চিল্লায় বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, আমার অত্যন্ত মহাব্বতের একজন ভাই হযরত মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, বারাকাল্লাহু হায়াতি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর উপস্থিত আছেন নাইবে নবী, দিগার ওলামায়ে কেরাম, সামনে বসা শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তর আড়ালের অবলা সরলা শিক্ষিতা গুণে গুণান্বিতা মহিলা মা বোন, প্রাণ প্রিয় মির্জাগঞ্জবাসী, মহান আল্লাহ জাল্লা শানহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের মূল্যবান সময় আমাদের কোরআনের মঞ্চে ব্যয় করার সুযোগ করে দিলেন। সে আল্লাহর বারে গাহে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে হৃদয়ের যত শক্তি আবেগ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো চিল্লায় বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? প্রশংসা করলে খুশি হন কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? কেউ যেটা বোঝে না সেটা বুঝেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? চিল্লায় বলেন আল্লাহু আকবার। অতঃপর দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, বিশ্বমানবতার মুক্তির দূত, বিশ্বমানবতার মুক্তির দিশারি, লিডার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ প্রিয় উপস্থিতি, আমি একটু জিজ্ঞাসা করতে চাই, এই মাহফিলে আসতে পেরে আপনারা বেজার না খুশি? সব ভাইরা আওয়াজ দেন, আরো চিল্লায় বলেন, বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। প্যান্ডেলের বাইরে যারা অযথা সময় নষ্ট করতেছেন, যত বড় দাওয়ানি হন, যত ভারী লোক হন, যত বড় নেতা হন, আপনার মূল্য 4 পয়সার মূল্য নাই, একটুকু সওয়াব পাবেন না। মাহফিলে ঢোকা লাগবে। মদিনার নবী বলেন, কোরআনের বাগানে বসলেই জীবনের গুণ আল্লাহ মাফ করে দেয়। বসারও একটা ভাগ্যের দরকার আছে, ঠিক না বে ঠিক? সবাই আসতে পারবে না। মাইকের আওয়াজ সবার কানে গেছে, সব লোক যদি আসতো আমার মনে হয় প্যান্ডেল জায়গা দেওয়া যাবে না, ঠিক না বে ঠিক? এখনো সুযোগ আছে, সুযোগটা আপনারা হাত ছাড়া করবেন না। কেননা আজকের মাহফিল সমাপনী দিবস, আগামীকাল এখানে আর তাফসির হবে না, ঠিক না বে ঠিক? আগামীকাল কোনো মাহফিলের শ্রোতা হবেন কি না এই গ্যারান্টি আছে কারো? যেহেতু আল্লাহ পাক আজকে কবুল করেছেন, আমরা সুযোগটা কাজে লেগে কোরআনের মাহফিলে বসলেই মদিনার নবী বলেন আল্লাহ রহমত দান করবে, বলি সুবহানাল্লাহ। আরো চিল্লায় বলেন, বাংলাদেশে বছর ওয়াজ কম না বেশি? আওয়াজ দেয় না যে, জোরে বলেন। আগের তুলনায় বেশি। 16 বছরের কাজা 2 বছরে আদায় হচ্ছে। কথা বলেন না কেন? কেননা মুক্ত মনে, খোলা মনে কেউ কথা বলতে পারে নাই। এখন সবাই ওপেন ভাবে কথা বলতেছে, ঠিক না ঠিক? আর কোনো সমস্যা
নাই। কেননা বাধা দিবে কেউ, যদি বাধা দিতে এখন কেউ আসে তার সামনা থাকবে কেন? সেই দিন আর বুড়াও কাছে বা ওই দিন ভুলি যা, ঠিক না ঠিক? যে দিনের বর্তমান যে চলতেছে এটাই চলুক, কিন্তু মাঝে মাঝে কিছু উই পোকা মাঝে মাঝে কিছু লাফাইতেছে, মাঝে মাঝে আমাদের ইসলামকে নিয়ে, মাঝে মাঝে আমার আল্লাহকে নিয়ে, মাঝে মাঝে আল্লাহর কোরআনকে নিয়ে আমার ভাইরা কটূক্তিমূলক বাক্য তারা ব্যবহার করতেছে। কথা বলেন? ওরাও নামাজ পড়ে, ওরাও রোজা করে, ওরা সব কিছু করে, কিন্তু তারপরও আল্লাহ গালি দেয়, রাসূলকে গালি দেয়, বিন্দু মাত্র তাদের কষ্ট হয় না। এই জন্য আল্লাহ পাক বলছে উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, এরা হলো হক্কানি কাফের, নির্ভেজাল কাফের, সলিড কাফের, এর মধ্যে কোনো ভেজাল নাই। বাংলাদেশে যতই চাপাচাপি করো, পরশু দিনে আমি মানববন্ধন করেছি নীলফামারী, পেপার পত্রিকায় অনেকে চলে গেছে, নিউজ হয়েছে। নীলফামারী চৌরঙ্গীর মোড়ে আপনারা জানেন যে একজন বয়াতি, তার নাম তার অনুসারীরা তুইছে মহারাজ, নাম কি? মহারাজ। ফির নাম হলো আবুল হোসেন সরকার। নাম কি? আবুল হোসেন সরকার। এ ডাইরেক্ট আল্লাহকে নিয়ে যে ভাষা দিয়ে গালি দিয়েছে সেটা আপনাদের সামনে বলা শোভা পাবে না। এমন এই মুসলমানদের নাকের ডগার ভিতরে, যেখানে 95% মুসলমান এখনো বাস করে, সেই 95% মুসলমানের নাকের ডগার ভিতরে এ আমার আল্লাহকে বলছে আল্লাহর মুখ কয়টা? নাউজুবিল্লাহ বলবেন না? শুধু আল্লাহকে গালি দিয়ে ক্ষান্ত হয় নাই, অশালীন ভাষা যেটা আমাদের সামনে প্রকাশ করা যায় না। শুধু কি তাই, আল্লাহর কোরআন আজিমুশান আল কিতাব, এই কোরআন কারীমকে নিয়েও বাজে মন্তব্য করেছে। বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। বেটা শুদ্ধ করে বলতেও পারে না, মানে আল্লাহ বলে নাসিবার কইছে। আরে নাউজুবিল্লাহ বলবেন না কেন? আরো আসতে বলেন। এটা নিয়ে আমি সেদিন পরশু দিনে মানববন্ধন করেছি নীলফামারী জেলায়। বেনারে আমি বলছি ডক্টর ইউনূস স্যার সোজা হয়ে দাঁড়ান, আমাদের রক্তের বিনিময়ে আপনি ক্ষমতায় এসেছেন, বাংলার তাওহীদি জনতা তাকে ধরে আপনার জেল হাজতের মধ্যে ভরিয়ে দিয়েছে। কোন কায়দায় যেন সে পালাইতে না পারে, তাকে উচিত শিক্ষা দিতে হবে। নির্বাচনের আগে আল্লাহ রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে যে বাজে মন্তব্য করেছে, ওর ফাঁসির কাস্টে ঝুলার ব্যবস্থা করতে হবে, নইলে বাংলার তাওহীদি জনতা ওরা তার জিহ্বা ছিঁড়ে কুত্তা দিয়ে খাওয়াবে। কথা বলেন ঠিক না বেটে? কারা কারা আমার সাথে একমত? হাত আল্লাহকে দেখান। হাত নামান। তাকবীর দিতে কি ভয় লাগে নাকি? ভয় লাগে? মাঝে মাঝে মারবেন, ব্যাটারি চার্জ হবে। একদিন গাও গরম হবে, 6 মাস আর গাও নাড়িবার লাগবে না, ঠিক না ভাই? ঠিক। অনেকে মনে করে তাকবীর বোধহয় কোনো দলীয় স্লোগান। আরে আহম্মক, আল্লাহ সূরা মুদ্দাসসিরে বলছে ওয়ারাব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দাও। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার আল্লাহকে নিয়ে গালি দিবে, ইসলামকে নিয়ে গালি দিবে, কোরআনকে নিয়ে গালি দিবে, আর বাংলার মুসলমান বসে থাকবে। রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আর কোন নাস্তিক বেঈমানদের জায়গা বাংলার মাটিতে হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন। এই জন্য আমরা ঢুকাই দেই, এরা আইনের আওতায় ফাঁক তালে বেড়ে যায়। আবার কিছু দালাল ফির তার জন্য দালালি করতেছে। কি দালালি? না, তাকে ছেড়ে দেওয়া হোক। নাউজুবিল্লাহ বলেন। দালালরা খবরদার, সাবধান হয়ে যাও। আমরা আল্লাহ বিশ্বাসী, কোরআন বিশ্বাসী। এই মৌচাকে যদি কেউ ঢেল মারে, মৌমাছিরা তাকে ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক না? ঠিক। খালি কোরআন মনে করছেন যে চুমা দিব, বুকে লাগাবো, আই লাভ ইউ, ভালোবাসি,
কোরআন এসেছে অসভ্য মানুষদেরকে সভ্য বলার জন্য। কোরআন এসেছে অসভ্য মানুষদেরকে সভ্য বলার জন্য, অভদ্র মানুষদেরকে ভদ্র রূপান্তরিত করার জন্য। কোরআন এসেছে রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যত প্রকার সমস্যা হবে সমাধান দিবে কে? চিল্লায় বলেন আরো জোরে। সে কোরআন আছে না নাই? জোরে বলে আছে না নাই? সে কোরআনের প্রচার বন্ধ আছে? আমাদের আল্লামা একটি কথাই বলে গেছে, পালাবার জায়গা পাবা না, ইন্দুরের গর্তে পড়ে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মামু বাড়ি দিল্লি যাবা, ঠিক না? যাই নাই, তার দোয়া কবুল হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আলেম ওলামাদেরকে আপনারা বিদ্বেষী বলেন না। অনেকে আমাদেরকে বলে হুজুর উপরের নির্দেশ। কিসের উপরের নির্দেশ? তোর চেয়ে বড় উপরের নির্দেশ দিয়েছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআন নাজিল করলাম, এটা মামলা দিয়ে বন্ধ করার জিনিস না। আরে সুইচ আছে আমার হাতে, যে কোরআন আমি আল্লাহ নাজিল করলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলেন কে? আমরা এখানে যতই চাপাচাপি করে কোনো লাভ হবে না। কোরআন যতই শুনবো, যতই পড়বো, ততই নতুন লাগবে, মজা লাগবে, আর স্বাদ কোনোদিন নষ্ট হবে। যতই শুনি, যতই পড়ি, নতুন লাগে, নতুন লাগে, মজা লাগে, মজা লাগে। আল্লাহ বলে জাদু মাখা কোরআন, আরে সুইচ আছে আমার হাতে, কোনোদিন পূরণ হবে না। যত সামনে নতুন আবিষ্কার হবে, যত সামনে জিনিস, যতই কিছু দেখো না কেন বান্দা, সব কোরআনের মধ্যে আমি আল্লাহ রিজার্ভ করে দিলাম। বা দিয়া শুরু করলাম, সূরা নাসের সিন দিয়া শেষ করলাম। বা সিন যাবর বাস, বাস মানে হলো এনার্স, বাস মানে হলো যথেষ্ট, কোথাও যাইতে হবে না। কোরআন খুলো, কোরআনের কাছে আত্মসমর্পণ করো। পদ হারিয়ে ফেলেছো বান্দা, পদের সন্তান কোরআন দিয়ে দিবে। জোরে কম সুবহানাল্লাহ। বাংলাদেশে ইসলামী দল বারসেরা কমতেছে, আসতে বলেন, জোরে বলেন। কোরআনের দিকে মানুষ ধাবিত হয়েছে, মানুষ কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, দিন প্রেমিক। কথা বলেন না কেন? এই জন্য মুসলমান কাল্লাগাও, এরা মনে করে কোরআন গরিবী হালেতে থাকবে। এটাই বোধহয় এরা মনে করে যে কোরআন মানুষ মারা যাবে, 10 জন হাফেজ যাইয়া খতম করিয়া তেলাওয়াত করে মোটা অঙ্কের কিছু হাদিয়া দিব, এটাই মনে মনে ভাবে বোধহয় কোরআনের এটাই হক। না রে মুসলমান না, কোরআন এসেছে আমার ভাইয়েরা রান্নাঘর থেকে যত প্রকার অশান্তি হবে সমাধান দিয়ে দিবে কে? কিছুদিন আগে একটা ঝাঁকুনি দিল আমার আল্লাহ, তার নাম হলো ভূমিকম্প। তার নাম কি? ভূমিকম্প। যখন হয়ে গেল জুমার দিনে মুসল্লি যা কয়, হুজুর ঘরে শুয়ে আছি, আমার বিছানা পর্যন্ত কাঁপতেছে। আপনি কি করলেন? এই হুজুর, আমার মনের ধারণা আল্লাহ বোধহয় আর দুনিয়ায় টেকবে না, দুনিয়া বোধহয় শেষ। আল্লাহ কয় বান্দারে মাঝে মাঝে কিছু আমার নিদর্শন আমি দেখাই, তার মানে হলো এটা হলো তোমাদের হাতের কামাই। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জাহানাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন স্থলে যত অশান্তি দেখো সব হলো মানুষের 2 হাতের কামাই। কয় হাতের কামাই? কিছুদিন আগে একটু বৃষ্টি আর এমন একটু পানি আমার আল্লাহ দিল, হালকা বৃষ্টি আর পানি। আমার ভাইরা একটু বাতাসের মাধ্যমে যত ধান ছিল সব পানিতে শুয়ে গেছে। আপনাদের এলাকায় যায় নাই?
কত মুসল্লি মসজিদে যায়, আমাকে কয় হুজুর মোর 5 বিঘা মাটি নাই নাই। কোনটা গেল? কয় হুজুর পানি ছুটি গেছে। হুজুর আমি মসজিদে আসছি। সুতার পরে মসজিদে আসছিস? এর আগে তো আসা দরকার। কথা বলেন না কেন? আল্লাহ কয় গজব দিলাম আমি, তোর ধান শুয়ে গেছে। আমাকে বলছে হুজুর এত টাকা পয়সা আমার সব শেষ হয়ে গেল। আমি বললাম কবি নজরুল কত সুন্দর করে তোমাদেরকে জানাই দিয়ে গেছে, ওজো করে ফেলে রে ধুয়ে নিশিতি রাতের গ্লানি, সেজদা করে যায় নামাজে ফেলে রে চোখের পানি। আল্লাহু আকবার বলেন। তোর হেসে নিশি প্রভাত হবে, হেসে নিশি প্রভাত হবে, সুখ দিবি পারি। সকাল হলো শোন রে আজান, নামাজ পড়ে দুহাত তুলে প্রার্থনা কর তুই, ফুল ফসলে ভরে উঠুক সকল চাষের ভুই, সকল লোকের মুখেই হোক, সকল লোকের মুখেই হোক আল্লাহর নাম জারি। সকাল হলো শোন রে আজান। খবর আছে? আছে খবর? আটকিয়া ফাটকিয়া 360 কিয়া আছে না নাই? আটকিয়া হলো জুমার নামাজ, ফাটকিয়া হলো কেউ দাওয়াত দিলে ভোট হচ্ছে টেরিয়া বেকা ডুইবাদ দেয়। আছে না নাই? সালাম সালাম, কি সালাম রে? আছে না নাই? যাকে দেখাবে সালাম সালামটা দিও পায় না, এরকম নেতা আছে না নাই? হ্যাঁ, আটকিয়া ফাটকিয়া 360 কিয়া, 60 কিয়া হলো ঈদের নামাজ। আর নামাজ পড়ে আছে? আছে না নাই? হুজুর তোমরা ধর্ম জানেন, আমরা জানি না। আউযুবিল্লাহি মিনার রাশানির রাজিম। আউযুবিল্লাহ হার হাড্ডি গুড়া কইছাই দিছে। এটা কি করলো রে? কাছে আপনারা আমাকে সম্মান দিচ্ছেন, আমি নিজেকে গর্ভবতী মনে করলাম। দ্বিতীয়বারে আবারও দিলেন, আমি তৃতীয়বারে গর্ভবতী মনে করছি। আরে মানুষ এক মহিলা একবার গর্ভবতী আর 3 বার গর্ভবতী হয়। কথা বলেন ঠিক না বেটি? এমন নেতা আছে না নাই? জোরে বলেন। মুখ দিয়ে কি কথার কয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। তোর নেতা উপরে, তুই কেন নিচে? কথা বলেন ঠিক না বেটি? কি স্লোগান! আর যদি জুম্মাত কা সুবহানাল্লাহ কা সুবহানাল্লাহ গলা চলে না। কথা বলেন না কারা? সেদিন এক মুসল্লি আমার বলছে হুজুর জুমার দিন নামাজ পড়ে আমাকে কি আল্লাহ জান্নাত দিবে না? বলে হ্যাঁ হ্যাঁ জান্নাত দিবে। আল্লাহ কয় হাসরের ময়দানে শুক্রবার কায়গা নামাজ পড়ছেন সবাই হাত তুলবে। আল্লাহ কয় যা জান্নাতে যা দেখবে বিশাল একটা তালা লাগা। আল্লাহ কয় আল্লাহ তালা লাগা যে? আল্লাহ কয় পকড়ত হাত দে, হাত দিয়া দেখে চাবি বেড়াইছে একটা। আল্লাহ কয় ঢুকা, তালার চাবি ঢোকায়, ঘুরায় কিন্তু ঘুরে না। ওর মাথা লাগবে 5টা, ওই চাবির মাথায় 1টা। জোরে বলন কয়টা? আল্লাহ কয় কি খবর? কয় আল্লাহ চাবি আরো যে 4টা লাগে। আল্লাহ কয় জোহর পড়ি নাই এই জন্য মাথা নাই, আসর পড়ি নাই মাথা নাই, মাগরিব পড়িন নাই মাথা নাই, এশা পড়িন নাই মাথা নাই, ফজর পড়িন নাই মাথা নাই। আজ জান্নাত দেখলা, জান্নাত পাইলা কিন্তু ঢুকার পারবি না। মাথা কয়টা লাগবে চাবি? জোরে বলেন। আছে কয়টা? মামুর বাড়ি খালি যাবু আটকা
জান্নাত মনে করে যে মাউরি বাড়ি। হুজুর কি দেখা যাবে আপনাদের সে আমাদের সব জায়গায় বেশি আমরা। হ্যাঁ যা তোর জায়গা মতো আমরাও সাইজ করবো। মাঝে মাঝে আমাদের অ্যাঙ্গেল দেয়, আমরা কইছি আমাদের অ্যাঙ্গেলে দিবা, আমরাও মারবো জানাজার পেন্ডেলে। কথা বলেন ঠিক না ঠিক? শয়তান বললে মানুষ দোয়া করে? জোরে বলেন। আপনার স্ত্রী কালজাজি কোয়ান শেফালির মাও, হাঁসের ডিম বড় না মুরগির ডিম বড়? সবাই বলেন একটা উদাহরণ দিয়ে, হাঁসের ডিম বড় না মুরগির ডিম বড়? হাঁস যখন ডিমা পারে আস্তে করে হাঁস মাথাটা নিচু করিয়া মালিক ওয়েলকাম দিয়ে আস্তে করে পানির নামিয়া কয় আমার মালিক আমার কত সুন্দর জায়গা দিছে, খাবার দেয়, ওখানে ভালো করে ডিম দেওয়া দরকার, ডিম পারিয়া চলে যায়। মুরগি যখন ডিমা পারে, পারার পরে বাইরে হয় কটকট কটাস, কয় না? এত না ডিমা পারে কটকট কটাস। বাড়িওয়ালা কাছে ইয়ার এত শব্দ রে, ইয়ার এত শব্দ, ব্যাপার কি? বাড়িওয়ালা চিন্তা ধরছে, দেখি আমার বউর সাথে একটু কথা বলি। স্ত্রী বলছে রে মুখখান তিতা হয়েছে রে, কয়দিন থেকে খুব জ্বর, কোনোই ভালো না লাগে, কেন মুরগির বাচ্চা জবাই করিয়া না ভুনা করে দিলু হয়, তাহলে গরম ভাত আনা খানু হয়। স্ত্রী কি করছে, আর মুরগি দেখেন নাই, মরা মুরগি দেখছেন, কটকট কটাস। কথা বলেন না কেন? আছে না? পারে না মুরগি, কটকটায় বেশি, ঠিক না বেঠে? ঠেলার চোটে বদনা ফাটে, আরো ফাটে নোটা, ও জাতের সাথে কইরা পিরিতি, জাতের হইল খোটা রে, ঠেলার চোটে বদনা ফাটে রে। খুব ঝড় উঠছে, কালীর ঘরে মাইক টানা আছে, মা কালী বাঁচাও, মা কালী বাঁচাও, মা কোনো লাভ হয় না। একজন বলছে কাউ মুসলমান আছো নাকি, আজান দাও। কালীর ঘরে মাইক দিয়া মুসলমান আজান দিছে, মাল কাজ খিচি, মাল কাজ খলে বারো সময় পাই নাই। তারপর আজান দেওয়ার পর আল্লাহু আকবারের ধ্বনি, শ্রেষ্ঠ ধ্বনি, আজান দিছে, ধর থেমে গেছে। সবাই ধরছে, কি রে তুই কালী ঘর করে আজান দিলু? কসে কালী বাসে না, মুই কি বাসো? এত কচি বাসে না, আল্লাহু আকবার দিয়ে তেমনি বাসিল, ঠেলার চোটে বদনা ফাটে। কথা বলেন ঠিক না বেঠে? জোরে কন ঠিক না বেঠে? ঠেলাত পইলে হুজুরের দরকার, কথা বলেন না কেন? ঠেলাত পইলে হুজুর, ঠেলাত না পড়লে হুজুরের কাছে আসে না। আমাদেরকে নাক ছিটকায় আর বলে হুজুররা দেশটা খাইলো, খাই নাই, আমরা কিছুই খাই নাই, মৌলবীর বিদ্যার বহর জানা নাই। আজকে যদি কোরআন ক্ষমতায় থাকতো, আজকে হাফিজি মাদ্রাসার যেটা দোষা দেখে আসলাম, এই পর্যন্ত বিল্ডিং হয় নাই যেখানে সোনার ছেলেরা কোরআন তেলাওয়াত করে জাতির ভবিষ্যৎ হচ্ছে। নবীজির বংশ, নবীজির ওয়ারিস যারা হয়, আজ তাদের ঘর ঠিক নাই। আজকে গান বাজনা চলে সরকারি তহবিল দিয়া, মসজিদ মাদ্রাসা কোরআনের মাহফিল চলে ভিক্ষার ঝোলা দিয়া। এ কথা বলেন না কেন? এটা পরিবর্তন করা ফরজ না নফল? এটাই যারা পরিবর্তন করতেছে সে, এদের বাড়ির ভাত জুটে নাই, জেলখানায় যে খেতে হয়েছে। কথা বলেন। এই যে লেডি হাসিনা ফেরাউনি যে ট্রাইব্যুনাল গঠন করেছিল, ওই ট্রাইব্যুনালে আল্লাহর কি শান, ওই ট্রাইব্যুনালে তার ফাঁসির রায়। যার জন্য গর্ত খুঁড়ছে, ওই গর্তে নিজে পড়ছে। কথা বলেন, জোরে বলেন। আজকে আমাদের সাবেক বেগম খালেদা জিয়া আমার বাইরে আছে অসুস্থ, সবাই তার জন্য দোয়া করতেছে। কথা বলেন, কথা বলেন না কেন? দোয়া আছে না নাই? জোরে বলেন। ভালো কাজ করেছে, এই জন্য আলেম ওলামা তার জন্য কলিজা দিয়ে দোয়া করতেছে, আল্লাহ সুস্থতা দান করো। আর তোর রায় হল একটা মশাও জীবন দিল না, কর না কেন? আর আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির যেদিন ফাঁসির রায় দেয়, 250 থেকে 200 লোক
আমার ভাইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। কথা বলেন না কেন? এই জন্য মুসলমান কোরআন প্রেমিক, কোরআনের জন্য মানুষ পাগল করা হয়। আজকে কোরআন যদি ক্ষমতায় থাকে উন্নতি হবে। গরুর গরত বড় বড় তালা দিয়ে অনেক মানুষ ঘুমায়। ওরে বাপ, গরু পুষেছি ৫-৭টা, নিন পারিম গরুর গোলা ধরে হয়তো ঘুমায়, গরুর মুখত পায়খানা করে দিছি। কি দিছে? গরু কষে কি রে, তুই তো আশরাফুল মাখলুকাত, তোর ঘর বিছানা আলাদা, তুই কেন মোর গোলা ধরে ঘুমাস? তোর মুখত পায়খানা করি দাও। মালিক কষে ভাই রে, গরু কি বলি আর, এদেশে এত চোর, প্রতিদিন তালা লাগায় লাইট দিয়ে দেখি ঘুম হয় না, কখন যে তোদের বাড়ি করে নিয়ে যায়। এ মুসলমান, কোরআন ক্ষমতায় যাবে। পানি যেমন মাছ আরামে থাকে, আর আপনাদেরকে চিল্লা চিল্লি করা লাগবে না, গরুর গোয়াল তালা লাগা লাগবে না, বাড়িতে চলে যাবেন আর নাক ডাকে ঘুমাবেন। চোরের বাপের কুদুর নাই গরুর দিকে তাকাবে। কোরআন বলে দেয়, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবাত নাকালাম মিনাল্লাহ। চোর চুরি করলে হাত কেটে দাও, কার হুকুম? ধরে বলেন, কার হুকুম? একটা চোরে হাত কেটে দিয়া মিডিয়ার সামনে ছবি তোলা যদি হতো, আমার বিশ্বাস বাংলাদেশে একটা চোর কোনদিন কারো 2 টাকা চুরি করতে পারত না। এই যে কিছুদিন আগে আমার এক ভাই সোহাগকে পাথর দিয়া দিনে দুপুরে আমার ভাইরা পাথর দিয়ে হত্যা করলো। একটা কুত্তাকে এইভাবে মানুষ মারে না, কোনো পশুকে এইভাবে মানুষ মারে না। তাকে আমার ভাইরা পাথর দিয়া ঢেলে ঢেলে তাকে হত্যা করলো। কোরআন ক্ষমতায় থাকলে ওয়াকাতাবনা আলাইহি ফিমা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। সকালবেলা তাকে হত্যা করেছে পাথর দিয়া, বিকালে প্রমাণ হবে ওই জায়গার মধ্যে ওই অবস্থায় যেভাবে তাকে হত্যা করা হয়েছে, কোরআন বলে দেয় ওই দিয়ে তাকে হত্যা করা হবে। সকালে ধর্ষক ধরা পড়েছে, বিকালের মধ্যে আমার ভাইরা তাকে কোমরের মধ্যে মাটি খোঁড়াইয়া পুঁতে দিয়া পাথর দিয়ে হত্যা করা হবে। আমার ভাইরা যেমন আজকে আবুল বয়াতি ধরা পড়েছে, প্রমাণ হয়ে গেছে, বিকালে তার ফাঁসি হবে। কোরআন যদি ক্ষমতায় থাকতো, কথা বলেন না কেন? হাসিনা যেমন ফাঁসি দিছে, কোরআন ক্ষমতায় বলে ট্রাইব্যুনালের পরিবর্তে ট্রাইব্যুনাল, দাঁতের বদলে দাঁত, কানের বদলে কান, নাকের বদলে নাক, হত্যার বদলে হত্যা, মামলার বদলে মামলা। আমার কথা না কার কথা? জোরে বলেন। ভয় লাগে? রাজনীতির কোনো গন্ধ খুঁজবেন না, বলে দিলাম, ডাইরেক্ট কোরআন। কথা বলেন না কেন? আজকে বুঝি না মিয়া, উটুস পুটুস করো, যা কবর এক লাথি দিয়া কলিজা ফেফড়া বিসমিল্লাহ খুলে জয়েন্ট পয়েন্ট সব খুলে নিবে। কথা বলেন ঠিক না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে তাশরীফ নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে 2 জন কাফের ইহুদি আবু বকরকে বলছে, আবু বকর, এ আবু বকর, কোন আল্লাহর উপর ঈমান আনছো? তোর আল্লাহ ফকির, তুইও ফকির, ফকিরের বাচ্চা ফকির। নাউযুবিল্লাহ বলবেন না? আবু বকর বলছে, আমাক ফকির বল, আমার আল্লাহকে নিয়ে যে আর একটা বাজে মন্তব্য করিস, আবু বকরের কাতারে থাকবে না, উমরের কাতারে দাঁড়াবে। আল্লাহু আকবার বলেন। নরম মানুষ যদি চাতে, ওর সাথে কেউ পারে না। যে লোকটা খুব নরম, ইহুদি বলছে, আবু বকর, তোমাকে বলতেছি, তোর আল্লাহ ফকির, তুইও ফকির, ফকিরের বাচ্চা ফকির। আবু বকর আস্তে করে পাঞ্জাবি কোলারটা এইভাবে মরায় আর তার মুখ বরাবর এমন একটা মেরে দিয়েছে, হাদিস শরীফে এসে 16টা দাঁত
জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কয়টা দাঁত? ইহুদি বলছে বাবরে এত পাওয়ার ডে, এক খুশি 16টা, আর বলা যাবে না, আর বিচার করার জায়গা আছে। তখন তো কোরআন আয়াত, দাঁতের বদলে দাঁত, হত্যার বদলে হত্যা, মামলার বদলে মামলা। আবু বকর যাচ্ছে, ইহুদি বলছে তোর মালিকের কাছে বিচার দিব, তোর নেতার কাছে বিচার দিব। আবু বকর বলে দে, আমার নেতা হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি যাই আল্লাহর নবীকে যা বলতেছে, পয়গম্বর আমি একটু বিচার দেওয়ার জন্য আসলাম, আমার বিচার করা লাগবে। বলে কি বিচার? আপনার সাহাবী, আপনার সাথী আবু বকর এক ঘুষি মেরে আমার 16টা দাঁত ফেলাই দিয়েছে। ও পয়গম্বর, আবু বকরের বিচার করা লাগবে। আল্লাহর নবী বলছে এটা আবু বকর না, এটা বোধহয় উমরের কাজ। আল্লাহর নবী তো আবু বকর চিনে, কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে? আর বাস্তব কিছু ওয়াজ করে দিয়া যায়। ওয়াজ তো বাংলাদেশে অনেক হয়েছে, লাখ লাখ বক্তা ওয়াজ করতে করতে শেষ। বক্তার বাড়ি বিল্ডিং, আপনাদের কপালে ডবল ডবল জিরো। ঠিক 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 বললো ঠিক, না বললো ঠিক। আবু বকর বলছে না, এটা আবু বকরের কাজ না, এটা উমরের কাজ। ইহুদি বলছে না, আমি আবু বকরও চিনি, উমরও চিনি। এই টাইমে কথা বলতে যে হযরত আবু বকর ওই টাইমে উপস্থিত। যখনই ইহুদি দেখছে আবু বকর আবার আবার আসছিস, নবীজি এবার টের পেয়েছে এটা আবু বকরে করছে। এই লোকটা নরম, লোকটা এত চেতুল কে? আবু বকর তুমি নাকি তাকে ঘুষি দিয়া 16টা দাঁত ফেলাই দিছ? আবু বকর বলছে জি, আমি যার জন্য ঘুষি দিয়েছি তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইহুদি এই জায়গার মধ্যে একটা মানতেক খাটাইলো, মিথ্যা কথা বললো। বলছে না না, আবু বকরকে আমি কিছুই বলি নাই। আল্লাহর নবীকে আবু বকর হুজুর আল্লাহর শানে এই বেয়াদবিমূলক কথা বলছে। আল্লাহকে বলছে ফকিরের বাচ্চা ফকির, আমাকে বলছে ফকিরের বাচ্চা ফকির। তোর আল্লাহ ফকির, তুইও ফকির। যখনই বলছে ফকিরের বাচ্চা ফকির, আমাকে গালি দেব, আপত্তি নেই। আল্লাহর নামে বেয়াদবিমূলক কথা বলেছে। আবু বকর থাকে নাই, উমরের কারণে দাঁড়ায় এক ঘুষি দিচ্ছে। বলছে আল্লাহর নামে বাজে মন্তব্য করছো। ইহুদি বলছে রে বাপ, যার কাছে বিচার দিছি আও খেপছে রে। বলছে না না, আমি কেন আমার আল্লাহকে বলতে যাব, তিনিও তো আমার সৃষ্টিকর্তা। আল্লাহর নবী বলছে আবু বকর তোমার কোনো সাক্ষী আছে নাকি বলো। আবু বকর বলে হুজুর আমার সাক্ষী নাই। সাক্ষী কে? জোরে বলেন, আরো জোরে। ইহুদি বলছে আমি তাড়াতাড়ি চাই, রায় দেন, আমি আবু বকরকে ঘুষি মেরে 16টা দাঁত ফেলাই দিব। তখন তো আমার ঘরে কোরআন দিতে চলে, ওয়াকাতাবনা আলাইহি ফিমা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি। আমার ভাইরা দাঁতের বদলে দাঁত। আল্লাহর নবী বলে আবু বকর যেহেতু ইহুদি এখানে বিচার দিয়েছে, ইহুদির সাক্ষী আছে, তোমার সাক্ষী নাই, এই জন্য তো বিচার করা লাগবে। 3 দিন পরে এই রায় হবে। নবীজি একবার আসমানের দিকে তাকায়, আর একবার আবু বকরের দিকে তাকায়, যে আবু বকরকে এত ভালোবাসে নবী, আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনা হিজরত করেছে, সেই আবু বকরকে ইহুদি ঘুষি মেরবে। নবীজি সহ্য করতে পারে না, নবীজির মুখটা মলিন হয়ে গেছে। আমার আল্লাহ বলে জিবরাইল আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার আবু বকরের বিচার যখন নবীজি করবে, আমি আল্লাহ দেখবা কোন বিচার ওই জায়গায় আমি করি। জোরে কম সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বার কামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা হালে গাহাদার। আল্লাহু আকবার। আমার পীরজাগোজ কাদের পাড়ার মুসলমান কাল্লাগো যুবক ভাইরা বসে যান, কোরআনের আদবে বসে যান, দাঁড়িয়ে থাকবে না, বসেন।
এ ভাই বসেন, জায়গা আছে বসেন, বসলেই কিসমত খুলে যাবে। আমিন বলেন, আমিন বলেন। আম্মাজিরা অনেক মহিলা হয়েছে, ও মা আপনারা মেসেজ নিয়ে যান, কোথায় আসছিলেন, কি জন্য আসছিলেন, করে বাজাবেন। আপনাদের বিষয় দুটো কথা বলা দরকার। বিগত দিনে আপনারা ছিলেন সরকার, ক্ষমতায় ছিলেন বারবার, আমাদের হুজুরদেরকে করে দিয়েছেন সরকার। কথা বলেন ঠিক না ঠিক? মা বোনেরা কাল্লাগান মা, আপনারাও টাইট মতো বসে যান। আপনারাও মা, আপনারা হলেন আমাদের মা, আপনারা হলেন আমাদের মা। মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, গর্ভ মা যদি সন্তান ভালো হয়, পেট যদি ভালো হয় সন্তানের পেট ভালো হয়। নবীজি বলেন গোডাউন যদি ভালো হয় ফল ভালো হবে, ওস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হবে, পীর যদি ভালো হয় মুরিদ ভালো হবে। বাম্মা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয় হয়। এই জন্য অনেক মানুষের বাচ্চাকে দেখিয়ে মানুষ লানত করে, এটা কার বাচ্চা, আর বাপও বেয়াদব বেটাও বেয়াদব। আর অনেক লোকের বাচ্চাকে দেখি মানুষ দোয়া করে, আল্লাহ এ কোন মায়ের সন্তান যে মায়ের পেটে ধরেছে, আল্লাহ মাকে মাফ করে দাও। তার একটাই মাত্র কারণ, মা পেটে বাচ্চা আসলে কিরণ মালা দেখা যাবে না, স্টার জলসা দেখা যাবে না, মোবাইলের মধ্যে নেকের ছবি দেখা যাবে না, ওই মোবাইল চালানো যাবে না, ওই আসরটা আপনার পেটের সন্তানের ভিতরে থাকবে। ওই বাচ্চা দুনিয়াতে এসে ঢিসুম ঢিসুম করবে। তার মানে হলো গর্ভবতী মা যদি পেটে বাচ্চা নিয়ে দোয়া করে মালিকের দরবারে, নবীজি বলেন পেট থেকে বাইরে হতে দেরি, আল্লাহ বাচ্চাকে ওই কায়দায় রেডি করে দেয়। জোরে কম সুবহানাল্লাহ। কিন্তু আগের মা বললে লেখাপড়া জানতো না, মূর্খ ছিল, ঠিক না বেটি? অনেক মা বোন, আমার মা নিজের নামটা লিখতে পারে না, কিন্তু আমরা শিক্ষিত অনেক এখানে আছেন, দেখবেন মা নিজের নামটা জানে না, কিন্তু মায়ের মাথায় ছিল ঘোমটা। এখন ওয়াজ হতে হতে এখনকার মেয়েরা আদা ন্যাংটা। কথা বলেন। আগে ছিল ফুল হাতা ব্লাউজ, ওয়াজ হতে হতে ব্লাউজের হাতায় নাই, এমন কায়দায় পায়জামা পরতেছে লঙ্গিসা বড়। এটার নাম কি? এই যে প্লাজো, পরুক আপত্তি নাই, ঢিলা ঢালা কাপড় পরুক আপত্তি নাই, কিন্তু আম্মাজিরা এই প্লাজো তো টাকুনোর নিচে পরা লাগবে, টাকুনোর উপরে প্লাজো পরে, পা যাওয়ার আগে প্লাজো দৌড়ায়, যে মেয়ে নিজের পাটা দেখায় যে আমার পাটা কেমন চিকন, কেমন মোটা, কেমন ধাওলা। নবীজি বলেন যে মেয়ে নিজের পাটা মানুষকে দেখাবে আর নিজের দেহটা মানুষকে দেখাবে। মদিনার নবী বলেন ওই পেট থেকে জিন্দেগিতে কোনো সন্তান বাইরে হবে না, নেক সব বাইরে হবে কটকটি আর ডিপ জল। কথা বলেন, আরো ঠিক না বেটে? এই জন্য আম্মাজিরা কাদের পাড়া মির্জা গো মা কাল্লা কালমা, আপনাদের চরিত্রে তো নিচে নেমে গেল কেন? তার একটাই মাত্র কারণ, কোরআন ছেড়ে দিয়েছি। আগেকার মা বোন কোরআন তেলাওয়াত করতো ঘরের মধ্যে, এখন কোরআনের তেলাওয়াত হয় না। ছোট ছোট বাচ্চাদেরকে আগে মক্তবে পাঠাইতো, এখন মক্তবে পাঠায় না। ফজরের নামাজের পরে কেজি স্কুলে দেন। স্কুলের বিরোধিতা আমি করি না, কিন্তু আপনার সন্তান ভিত্তি যেটা ঠিক হবে ওই মাদ্রাসায় দেয় না। ওই মাদ্রাসা শিক্ষাকে মনে করে ফকিরের শিক্ষা। কথা বলেন না কেন? এ ফকিরের শিক্ষা মনে করো না, এদের কারণে দিল আছে, একটা আলেম বসে নাই। আল্লাহ এদের এত সম্মান দিয়েছে। বেলাল হোসেন বুলবুল আজকে মির্জা গোজাচ্ছে, সব চাইতে ভিআইপি খাবার, সব চাইতে দামি দামি খাবার আমার জন্য রেডি হয়েছে। আল্লাহ দেরি খাওয়ায়, কামাই আপনার, খাওয়া আমার। আল্লাহ কয় গোলাম যে বিদ্যা শিখছ, এ বিদ্যা হলো মদিনাওয়ালার বিদ্যা। দুনিয়াতে আর দাম নাই, কিন্তু মরার পরে আর দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ মুসলমান, আমি কিছুদিন আগে ওয়াজ শেষ করে বাড়িতে গেছি, বাস্তব ঘটনা। আমার ওই দিন মাদ্রাসার হাফেজ সাহেব আমার ভাইরা বাড়িতে চলে গেছে, আমারে বলছে হুজুর আপনি তো বাসায় আসবেন রাতে। বলে জি। কই আজকে মাদ্রাসা অফিসে থাকবেন, ছেলেরা রাতের মধ্যে ডাকা না দিলে, জাগ না করে না দিলে উঠতে পারবে না। অনেক ছেলে রাতে ঘুমায়, হুজুর না ডাকাইলে মাদ্রাসাতে টের পায় না, ওরা মনে করে ওস্তাদ নাই, আজ একটু আরাম করে ঘুমাই।
আছে না নাই? যেটা দেখবেন চাল চুরি করে, ডিম চুরি করে, কদু চুরি করে, ওইটা নিয়াত করে আল্লাহ এক হাফিজি পড়াইমো, আল্লাহ এক হাফিজি পড়ামো। এই কথা বলেন। যারা না মেধা ভালো ভালো ও এক স্কুলত ওর বেতন কিনে দেখবেন ঠিক ঠিক করে প্রাইভেট টাকা কিনে দেয়। আর হুজুর জায়গা বাহ, হুজুর টাকা চাইছে মাসের বেতন, হ্যাঁ খালি মুলবির ঘর টাকা 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 টাকা। ঠিক না বেটি? আরে যার পিছনে ওর আখেরাত ও দিবার সময় ফকির। ঠিক না বেটি? ও কয় বলে মাদ্রাসা বলে এমনি ফকিরের। এই জন্য তো উন্নতি নাই। এ মুসলমান, আজকে কোরআন ক্ষমতায় যাবে ডিসির বেটার জ্বালাতে, পুলিশের বেটার জ্বালাতে, র্যাবের বেটার জ্বালাতে গরিব মানুষের সব মাদ্রাসার পরিবার পাইবে না। ওরা জানে কিন্তু এখন মাগার সবাই শিক্ষা হচ্ছে। মাদ্রাসায় ঢুকছি রাত 3টার দিকে, আমার ভাইয়েরা ইস্তেঞ্জাখানায় যাইয়া উজু করব, পাশে মসজিদের বারান্দায় দেখি আমার একটা ছাত্র, আমার ভাইয়েরা ছোট্ট বাচ্চা, কখন যে উঠছে কেউ টের পায় নাই। আমার ভাইরা আমি তার পিছু পিছু গেলাম, যা দেখি ঠান্ডা টাইস করা মসজিদের বারান্দা, কখন যে উঠছে রে। ওই দিন চোখে পানি রাখতে পারি নাই, টাইসে বসিয়া আল্লাহর দরবারে দু হাত তুলে দোয়া করে, মালিক বাবা মা কষ্ট করে মাদ্রাসায় পাঠাইছে, আল্লাহ বাবা মা আলেম বানিয়েছে, হাফিজ বানিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আমার মনের আশা পুরা করে দাও, রব্বুল আলামিন আমার হাফেজ বানাও, আলেম বানাও। এইভাবে সন্তান যখন কান্না করে আমি আর সহ্য করতে পারি নাই। ওই দিন বুকে দৌড়াইয়া বলছি, আল্লাহ রব্বুল আলামিন আমি মাদ্রাসা করেছি, ঠকি যাই নাই। এই বাচ্চা এত রাতে তোমার দরবারে হাজির হয়ে গেছে, আল্লাহ সে তো নিষ্পাপ, তার তো গুনাহ নাই, এর কারণে আজকে গজব বন্ধ হচ্ছে। আজকে মাঝে মাঝে গজব দেখতে সরে মুসলমান। আল্লাহ অনেক দেশে যা দেখো বিল্ডিং গুলো ধসাইয়া দিয়েছে, কত মানুষ পড়ে গেছে। প্রতিদিন আমরা গুনার মধ্যে লিপ্ত আছি। যারা কোরআন পড়ে, যারা আল্লাহর কোরআন প্রতিদিন তেলাওয়াত করে আল্লাহর সাথে সম্পর্ক রাখে, এরা কোনোদিন আমার ভাইয়েরা গুনাহ করে না। আল্লাহর কোরআন যখন পড়ে আমার আল্লাহ বলে এরা ডাইরেক্ট আমার সাথে কথা বলে, এর কারণে দুনিয়ায় টিকে আছে, দিন টিকে আছে। মাদ্রাসাকে দেখিয়া নাক ছিটকাইবা না, এদেরকে মহব্বত করবা। নবীজি বলেন কেউ যদি ছাত্রদেরকে মহব্বত করে, মাদ্রাসাকে মহব্বত করে, দিনকে মহব্বত করে, হাসরের ময়দানে আমার কিনারে তার হয়ে এক জান্নাতে ওরা থাকবে। চিল্লাই কোন সুবহানাল্লাহ। এ কাদের পাড়ার মুসলমান, যে কথা বুঝাইতে চাচ্ছি, আজকে বাংলাদেশের ভিতরে সবচেয়ে অবহেলিত হলো আলেমরা। সবার বেতন বাড়ে, এমার বেতন বাড়ে না। বেতন বাড়লে অনেকে আমার ভাইয়েরা কলিজা পড়ে যায়, হুজুর এত টাকা পায় কেন? আজকে আলেমরা বড় লোক হলে সিনেমা হল বানাবে না, আলেমরা বড় লোক হলে মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে। যেহেতু আমার ভাইরা বক্তৃতা শুনতেছেন, আপনাদের দোয়ার বদলতে মুসলমান এই যে গত বছরে যেটা ইনকাম করেছি সারা বাংলাদেশ থেকে আমাকে যেটা হাদিয়া দিয়েছে, আপনাদের দোয়ার বদলতে আমার আল্লাহ আমার একটা মসজিদ মাদ্রাসা করার সুযোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। নিজের গেট এখনো করতে পারি নাই, নিজের গাড়ি একটা কিনতে পারি নাই, 16 লক্ষ টাকা দিয়ে একটা মসজিদ বানাইলাম, মাদ্রাসা বানাইলাম, দোতলার কাজ চলতেছে মুসলমান। তার একটাই মাত্র কারণ, আমি চলে যাব, কিছুই নিয়ে যাব না, মরে যাব। কেউ দোয়া করুক আর না করুক, মাদ্রাসা যদি জিন্দা থাকে নবীর দিন জিন্দা থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? এই মাদ্রাসায় পড়ে তারা হাফেজ হইয়া মসজিদে ইমামতি করবে, এরা আলেম হবে, হাফেজ হবে। আমার ভাইরা এদের ভালো থাকার ব্যবস্থা করা লাগবে। কোরআনের পাখি এরা, এদেরকে যদি আপনি খুশি না করেন, এদেরকে যদি মহব্বত না করেন, এই সমস্ত দিনই প্রতিষ্ঠানে যদি আপনার চোখটা না হয়, মনে রাখবা গজব নিয়ে মোরা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ভাইরা নিজের সন্তানকে আলেম বানাইতে হবে। নিজে যদি আলেম হতে না পারি, সন্তানকে আলেম বানান। আলেম যদি না বানান, কোরআনের শিক্ষা দেন। মূল শিক্ষাটা হলো কোরআন। এই মূল শিক্ষা যদি কোনো বাচ্চাকে কোনো মানুষ দিয়ে যায়, মদিনার নবী বলেন ওই বাচ্চার ভিত্তি তৈরি হবে। ওই র্যাব হবে, বিডিআর হবে, পুলিশ হবে, আর্মি হবে। আমার ভাইরা যা হবার হবে,
কিন্তু মুসলমান ভাইরা কাল লাগাও, এই র্যাব হওয়ার পরেও মা মারা যাবে, বাবা মারা যাবে, কোরআন শিকারের কারণে এই বাচ্চা র্যাব এসে বাবার জানাজার ইমামতি করতে পারবে। কথা বলেন। নবীজি বলেন কোন সন্তান যদি বাবার কবরের পাশে যায়, মায়ের কবরের পাশে দাঁড়াইয়া কোন সন্তান যদি সূরা ইখলাস 3 বার পড়ে, জোরে বলেন কয়বার? আরো জোরে। 3 বার যদি কোনো সন্তান কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইখলাস 3 বার পড়ে, নবীজি বলেন কম পক্ষে 40 দিনের কবরে আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। অনেক নাফরমান ছেলে আছে বাবার কবরের পাশে বছরও যায় না, আজ যাবে, মারা যাওয়ার পরে জিয়াবত একটা গরু জবাই করিয়া জিয়াবত করিয়া মানুষকে খাওয়াই দিল, বাবার আর খবর নাই। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য মুসলমান ভাইরা রে আমার কাল লাগাও, আজকের যেহেতু কাদের পাড়ার মাদ্রাসার এই মাহফিল, আমার পরে ছাত্রদের মাথায় পাগড়ি পরানো হবে, শুধু একটি কথা আজকে বলে দিতে চাই, মরা লাগবে, মরার আগে আপনাকে নিয়াত সই করা লাগবে। নিয়াত কি? প্রতিদিন গুনাহ করতেছি, কি গুনাহ? ছোট্ট একটা গুনার কথা বলে যাই, যেহেতু শিখে যাবেন, বাড়িতে যাবেন, কি নিয়ে যাবেন? 24 ঘন্টা পর্যন্ত ফেরেশতারা গুনাহটা লিখতেই থাকে আপনার আমলনামায়, 1 সেকেন্ড পর্যন্ত গুনাহ লেখা বন্ধ হয় না। নবীজিকে সাহাবীরা বলে, নবী গো, লোকটা যদি নামাজ পড়ে তবু কি গুনাহ লেখে? বলে হ্যাঁ, ওই লোকটা যদি নামাজও পড়ে তারপরে গুনাহ লেখে। ওই লোকটা যদি ঘুমেও যায়, ঘুমন্ত ব্যক্তির গুনাহ লেখে। গুনাহটা কোন গুনাহ? নবীজি বলছেন যারা দাড়ি কামায়, কি কামায়? দাড়ি কামায়, আর টাকুনুর নিচে যারা কাপড় পরে, টাকুনুর নিচে যারা কাপড় পরে, নামাজের সময় অনেক মুসল্লি দেখা যায় প্যান্টটা আস্তে করিয়া এইভাবে গঞ্জিয়া রাখে, নামাজ শেষ আবার প্যান্টটা ছাড়ি দেয়। নবীজি বলে 24 ঘন্টা পর্যন্ত গুনাহ লেখে, 1 সেকেন্ড পর্যন্ত গুনাহ লেখা বন্ধ করেন না, নামাজরত অবস্থায় গুনাহ লেখে। এ মুসলমান, এই গুনাহটাকে গুনাহ মনে করি না। কাল্লা গানে মুসলমানে, কাদের পাড়ার মুসলমান, একটি কথা আজকে বাড়িতে নিয়ে যাবেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ ঘরটা আলোকিত করে দিবে। টাকুর নিচে কাপড় পরা যাবে? যাবে? যারা ডাক্তার জাকির নায়েকের লেকচার শোনেন, সার্চ দিয়া দেখবেন ডাক্তার জাকির নায়েক তার প্যান্টটা কত দূরে পড়েছে, তার পায়জামাটা কত উপরে, জিন্দিগিতে টাকুনোর নিচে কাপড় পরে নাই। নবীজি বলেন যারা টাকুনোর নিচে কাপড় পরে তারা জুয়ারি শক্তি কমে যাবে, তার মানে হলো স্বাস্থ্য ভালো থাকবে না, হাড় এটাকে মরণ হবে। এই টাকুনোটা যতবার বাতাস পাবে তত দেহের মধ্যে আমার রংশন শুরু হয়ে যাবে। এই জন্য টাকুনোর নিচে কাপড় পরবেন না। যুবক ভাইরা যারা এই যে জিন্সের প্যান্ট পরো, জিন্সের প্যান্ট পরলে টাকনুটা ঢাকা যায়, এই জন্য আজকে থেকে তওবা করবা। 24 ঘন্টা গুনাহ লেখে, নামাজ পড়লেও গুনাহ লেখে, আমার বেলা ঘুমাইলেও গুনাহ লেখে। এই গুনাহটা যদি নিয়ে মারা যাও তোমার জাহান্নাম যাওয়া লাগবে। এ মুসলমান, 20 বোতল ভিটামিন খাইছেন? কয় বোতল? 20 বোতল ভিটামিন খেয়ে শরীরটা তিরিং 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 তিরিং। মনে মনে ভাবলেন যে 1 চামচ বিষ খাই। বুঝা পাইছেন আমার কথা? কয় চামচ? আরো জোরে। 1 চামচ বিষ খায়া যদি কয় দেখি শরীরটা কেমন আছে, বাঁচিবে কি? নবীজি বলেন একটা গুনাহের কারণে 20 বোতলের ভিটামিন যেমন 1 চামচ বিষ নষ্ট করে দেয়, আল্লাহ বলেন বান্দার একটা গুনাহের কারণে যত আমল আছে রে সব বরবাদ হইয়া যায়। গুনাহ ছেড়ে দিব তো ইনশাআল্লাহ? বলি কার গান প্যান আছে হাত তুলেন, তুলেন হাত। আগামী কাল থেকে টাকুনোর নিচে কাপড় পরবেন না কারা কারা? হাত তুলেন। আল্লাহ যেন আজকের এই মাহফিল কবুল করে নেয়, বলি আমিন। জোরে চিল্লায় বলেন আমিন। আরো চিল্লায় বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আল্লাহ কবুল করুক। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? ওয়াজ চলুক, বক্তা মরুক। আমার মুরব্বী কথা হুজুর আরো 4 ঘন্টা। আলহামদুলিল্লাহ কন
মূল ডিউটি পালন না করিয়া ওভার ডিউটি পালন করলে হবে? ওভার ডিউটি চলতেছে, এটা ওভার ডিউটি। এটা কি মূল ডিউটি? যারা এশার নামাজ পড়েন নাই ওটা মূল ডিউটি, আর ওভার ডিউটি আপনারা করতেছেন। এখনো সময় আছে, মূল ডিউটি ফজরের আজানের আগ পর্যন্ত এশার নামাজ, ঠিক না বেঠিক? যাই এশা পড়বে মূল ডিউটি পালন করলো, ফজর পড়লো মূল ডিউটি পালন করলো, ওয়াজ শুনলেন ওভার ডিউটি করলে সওয়াব আছে, শুনলে সওয়াব আছে, না শুনলে কোনো গুনাহ নাই। কিন্তু আমরা ফজরও ধরিব, মূল ডিউটি ঠিক রাখবো ইনশা। ওয়াজ দিয়া তো ওয়াজ হচ্ছে না, একটু ওয়াজ করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হাসিনা ভাই আমাক বারবার খালি কয়, মুলবি তোমাক ক্ষমতাত গেলে অনেক কিছু করিব, সবাই আশ্বাস দেয়। মানে এক বুড়া সারাদিন মিলাদ পড়াইতে পাইতে বুড়া হয়ে গেছে, ওকার কাহো দাওয়াত দেয় না। একদিন এলাকার লোক ডাক দিয়েছে, হুজুর তোমাক কাহো ডাকায় না, নয়া নয়া মুন্সি গাজাইছে, চলো আমার বাড়ির মিলাদ পড়াবেন, তোমাকে এমন জিনিস দিব সারা জীবন বসি খাবেন। এই মুরব্বী যায় 1 ঘন্টার মিলাদ 3 ঘন্টা পড়াইছে, আর বাহক জাহান্নাম থাকি জান্নাতে ঢুকি দিয়া বেচারা বসে আছে, আজ যে কি দিবে রে, সারা জীবন বসি খাবো। এইভাবে করতে করতে ওই বেচারা চাদর গায়ে দিয়ে আসিয়ে গেছে, হুজুর আল্লাহ দিলে মিলাদ সুন্দর হয়েছে, খাবার খাইছেন অনেক সুন্দর হয়েছে, তোমাকে জানা কচু যে এমন জিনিস দিম সারা জীবন বসি খাবেন, এই নেও। আস্তে করে এত নানা কাঠের পিড়া বাড়ি করে হুজুরক দিছে, হুজুর যখন খাবেন এই ঘরত বসি খান। আরে হাসি না, সারা বছর আমার খালি কাঠের পিড়া দিচ্ছে, পিড়া। কথা বলেন না কেন? কোরআনের মাহফিল চাঁদা চাওয়ার যা দোকানত গেছে, চান্দা চাওয়ার, হুজুর মাদ্রাসার ছাত্র কমিটির ঘর, ভাই আনা আমরা মাহফিল করিব রে, মির্জাগঞ্জ কাদের পাড় 2 দিন ব্যাপী মাহফিল, ভাই যা পারেন দাও। দোকানদার কি মশা না, খালি দোকানটা খোলানো, এবার খাই টাকা। আরে 10 টাকা দেয় তাই 1000 টাকার ধমক দেয়, ঠিক না ঠিক? ধরে বলেন, আরে আহম্মক পোড়া কপাল, মুলবির দোষ দেশ না, মুলবির দোষ নাই, তোর দোষ। এটা জায়গা মতো তুই ঢুকি দিবার পারি নাই। এই কথা বলেন না কেন? এক জায়গা মতো ঢুকি দিলে মসজিদ চলবে, মাদ্রাসা চলবে, সরকারি তহবিল দিয়া। শুক্রবারে কি সুন্দর কৌটা ছাড়ি দেয়, কটুয়া সারে ফাঁকাশ করি 5 টাকার নোট উপর থেকে ফেলে দেয়, তাই শোনা পাইছেন মুই কিন্তু দিনু। ওই বসে আর একজন ঠাকাস, খালি শব্দ, আর আস্তে করিয়া টেবিলের তল দিয়ে সরবেটা চাকরি নিবার সময় কয়, স্যার এটা তোমার বকশিস দিন, বকশিস। কথা বলেন না কেন? পায়খানা যদি মরিচ পেঁয়াজ দিয়ে পাক করিয়া নাম পাল্টে দেন হালুয়া, নিবে। শুক্রবারে কি শব্দ, ঠাকাস। আল্লাহ দেয় শব্দ করিয়ে, রে পোড়া কপাল জাতি, তোর ভাগ্য কোনোদিন পরিবর্তন হবে না। তুই মানুষের ভাগ্য পরিবর্তন করিস চাস না। সকালবেলা আল্লাহর বিপক্ষে সিল দিয়া বিকালে আল্লাহ দেশ শান্তি দে, আল্লাহ গজব দেখি, আল্লাহ কাছে তুই গজব। ছোট বাচ্চা পায়খানা করে না, বাপ ডিমা খায়, ছোট বাচ্চা গাও ধরি ধারায়, বাপ মাঝে মাঝে ডিমের কুসুম গুনা দেয়, ছোট বাচ্চা মিনমিট করে খায়, খাইতে পাছা ফাটাস করে উঠছে, তার মানে কী করছে? পায়খানা করছে। কি করছে? ওর বাড়ি হলে কি করছে? ওই যে তরকারি দিয়ে উল্টি করে, হাতা খান দিয়ে কি করে, এটা সুন্নি, ওই সুন্নি দিয়ে পায়খানা কেখেরি ফেলে, মাঝে ঘুষিয়ে আবার তরকারি উল্টি করছে। আপনি কি খাবেন? জোরে বলেন, কেন খাবেন না? ওরে বলে স্ত্রী বলছে, তোরে ছেলে পায়খানা করছে না, কি হচ্ছে, খাওয়া যাবে না, কারণ উচিত হবে না, ঠিক না বেটি? আল্লাহর বিপক্ষে সিল দিয়া বিকালে যায়, আল্লাহ শান্তি দাও, পরীক্ষা সামনে, জাগা মতো প্রয়োগ করে, না হলে ওই মার্কা কপালো হাসরের ময়দানে থাকিবে, মানুষ চিনা পাবে কোন পার্টির লোক। কথা বলেন, ঠিক না বেটি? এজন্য মুসলমান কান লাগাও, হুজুরদেরকে দোষ দিয়েন না, দোষ হলো আমাদের।
এই মাদ্রাসাগুলো চলে আজকে জনগণের টাকা দিয়া, মসজিদ চলে জনগণের টাকা দিয়া, মাদ্রাসা চলে জনগণের টাকা দিয়া। আপনি দিতে পারেন বিধায় আল্লাহ আপনার ঘরে বরকত দেয়, আপনি দিতে পারেন বিধায় আল্লাহ আপনার ঘরে শান্তি দেয়। এই জন্য বলতে চাই মুসলমান, কোন আল্লাহর বান্দা এখানে আছেন আমার ভাইয়েরা? প্রধান বক্তা চলে আসতেছে, নারে তাকবীর।